এই চৈতি, কি হয়েছে? আরে বলো না কি হয়েছে। আমি তো বুঝতেই পারছি কিছু কিছু নিয়ে তুমি খুবই চিন্তিত, তাই না? বিরক্ত করছো কেন? বিরক্ত করবো কেন? আমি জানতে চাইছি কি হয়েছে তোমার। কিছু একটা নিয়ে তুমি বেশ কিছুদিন ধরে টেন্স আছো, বুঝতে পারছি। হবে নাই বা কেন? বৌদির সঙ্গে থেকে থেকে দফায় দফায় ক্লোজ ডোর মিটিং চলছে, কিছু না কিছু তো হচ্ছেই। হ্যাঁ, এরপর নিশ্চয়ই বলবে যে আমি তোমার থেকে কিছু লুকোচ্ছি, তাই তো? হ্যাঁ, তাহলে বলে দিই আমি তোমার থেকে কিছুই লুকোচ্ছি না। চোখ বন্ধ করে শুয়ে আছি। এখন আমি জানতাম না যে চোখ বন্ধ করা থাকলে তোমাকে পারমিশন নিতে হবে তোমার থেকে। নিজের কাজটা করো প্লিজ, আমাকে জ্বালিও না। আমি তো আমার কাছেই করছি, তাও মনে হলো জিজ্ঞেস করি তোমার কি হয়েছে, ছটফট করছো কেন? আচ্ছা, তোমার ভালো লাগে এই বয়সে ছোট একটা মেয়ে তার চেলা হয়ে পেছন পেছন ঘুর ঘুর করতে ইচ্ছে করে তোমার? না, নোলক না খুব ভালো মেয়ে, আর ওরকম মেয়ের চেলা হয়ে না আমার সত্যিই খারাপ লাগে না। তোমাকে একটা কথা বলি অগ্নি, এই সবার ব্যাপারে অযথা কৌতূহল দেখানোটা বন্ধ করো তো, বিরক্ত লাগে। তুমিও আমার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলো, আমারও বিরক্ত লাগতে পারে। আমি তোমার সাথে কথা বলতে যাইনি, একবারই তুমিই কথা বলতে শুরু করেছো। হ্যাঁ, বলতে বাধ্য হলাম, তার কারণ তুমি যে আমার নামে কোথায় কি কাকে বলে বেড়াচ্ছ কে জানে। বৌদিকে তো এমন কিছু বলেছো যে ভগবান জানে কি বলেছো তাকে। আমার ঈশ্বর জানে আমি তোমাকে নিয়ে কোনো খারাপ কথা ভাবি না, আর ভাবার সময়ও নেই আমার। তাও তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি আমার সম্পর্কে যা ভাবার, যেটা ভাবার ভাবো, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আরে এই তো, এসো এসো তোমরা। কি হলো, এত দেরি করলে কেন সবাই? দেখো না, আমি বাবা আর জেঠুকে বলে বলে আর পারি না, সব সময় লেট করে। তাই সত্যিই দেরি হয়ে গেছে গো। আরে কাজ ছিল তো সেই কারণে আর কি। আমি যাই, আমার বন্ধুরা অপেক্ষা করছে, একসাথে যাত্রাপালা দেখবো তো। হ্যাঁ, আমরাও তো দেখবো। যাও যাও যাও, তুমি বন্ধুদের কাছে যাও। তো যাত্রা দল এসে গেছে? আরে না না, এখনো তো শেষ পৌঁছয়নি। শুনেছি রাস্তায় কোথাও আটকে গেছে। সে কি গো, আরে সবাই অপেক্ষা করে এসে যাত্রা দেখবে বলে। আরে হবে হবে, যাত্রা হবে, পুজো শেষ হতে হতে ওরা ঠিক চলে আসবে। চলো চলো, আরে এখন সবাই পুজো গলা খান এরকম অবস্থা হলো কি করে? আর বলো না, চিৎকার করে সব ভেঙে গেছে। বলা যায়, পুজো দিবি তো তোরা। মাস্টার দাদা, ওখানে গিয়ে তোমার কি কি কাজ সেটা মাথায় আছে তো? হ্যাঁ নোলক বৌদি, মনে তো সবই আছে, কিন্তু কিন্তু কি জানো তো, মানে ওই ওই কানাই মাস্টার, ওনাকে দেখে যে কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছি না। আমার না খুব খুব অস্বস্তি হচ্ছে নোলক বৌদি। বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর একটু ধৈর্য ধরো, আর একটু নিজেকে কন্ট্রোল করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটুখানি সময় দাও। ও আরেকটা কথা, চেষ্টা করো কানাই মাস্টারের সামনাসামনি না আসার। আর যদি বাই এনি চান্স তুমি ওকে দেখেও ফেলো, ইমোশনাল হওয়ার ওটা একটু কন্ট্রোল করো প্লিজ। মনে থাকবে তো? অগ্নিটার জীবনে সেন্স হবে না, সারাক্ষণ শুধু নিজের কথা ভেবে গেল। ওর মর্জি মতো সবাইকে চলতে হবে, যখনই কেউ চলবে না তখনই অশান্তি। আমার আর ভালো লাগছে না এইসব কিছু। দিকে নোলকের জন্য টেনশন হচ্ছে, কি করব বুঝতে পারছি না, কি যে করি। সরি মেঘ, লাগেনি তো তোমার? না, তুমি এত রাতে জেগে আছো, কি ব্যাপার? আমার না খুব টেনশন হচ্ছে, ঘরে থাকতে পারছি না, কি করব বুঝতে পারছি না। তোমারও কি হচ্ছে? সত্যি কথা বলতে আমারও তো টেনশনই হচ্ছে, ওই কারণে ঘুম আসছে না মেঘলা। এক্স্যাক্টলি, সেই জন্য তো আমি হাঁটাচলা করছি। শোনো না, ওদেরকে কি একটা ফোন করবো? ফোন করবে এখন? এই
এত রাতে কিসের গুজুর গুজুর ফুসুর ফুসুর? হ্যাঁ রে, রাত তো কম হলো না, তবু তোদের কথা ফুরোয় না না? আর বৌমা, তুমি এত রাতে এই পাকা মেয়েটার সাথে কি কথা বলছো বলো তো? স্বামীর প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? এই জন্যই তো আমার অগ্নিটা সুখী হতে পারলো না। এক মিনিট, কারণ মাসি কি বললে? তোমার অগ্নি সুখী নয়? না। তাহলে ভালো করে শুনে রাখো, তোমার বোনপো না যথেষ্ট স্বার্থপর। হ্যাঁ হ্যাঁ, আরো শোনো, নিজের ভালো ছাড়া ও কিচ্ছু বোঝে না, আর নিজেকে কিভাবে খুশি রাখতে হবে সেটা খুব ভালোভাবে জানে। তাই ওর জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই। আর তুমি জানতে চাইছিলে না আমরা কি কথা বলছি? আমরা এখানে দরকারি আলোচনা করছি। তোমার কি কোনো দরকার আছে আমাদের সাথে? যদি না থাকে তাহলে প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদের কথা বলতে দাও। সরি। সর্বনাশ, কি সর্বনাশ! তোমারও তো দেখছি খুব চোপা হয়েছে নলকের মতো। তোমার বরই তোমাকে পারবে একমাত্র শায়েস্তা করতে। দেখাচ্ছি মজা। কি অদ্ভুত! এই কানন্দিতার সমস্যাটা কি বলতো? ওনার তো একটা বাড়িও না, তারপরে দিন রাত শুধু পাহারা দিয়ে যাচ্ছেন। ঠিক কথা। মেঘলা, বাদ দাও, এসব লোককে যত পাত্তা কম দেবে ততই ভালো। আমার এখন অন্য চিন্তা হচ্ছে নোলককে নিয়ে। শুধু নোলক কি করছে, পৌঁছলো কিনা ঠিক করে কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। কি হবে বলো তো মেঘলা? জিজ্ঞেস করো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না জাস্ট। হে ভগবান, উফ! অগ্নি, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? তোর বউ এত রাতে মেঘলার সাথে কি গুজুর গুজুরটা করছে? মেঘলার সঙ্গে? কোথায়? আরে ওই করিডোরে। আমি শাসন করতে গেলাম, উল্টে সে আমাকে শাসন করে দিল, দু কথা শুনিয়ে দিল। চৈতি মেঘলার সঙ্গে কথা বলছে এখন? আবার কিছু খিচুড়ি পাকাচ্ছে নাকি? কি ভাবছিস বলতো? তোর বউ যে তোর হাত ছাড়া হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছিস না? ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, যা প্রাণ চায় করুক। চিন্তা শুধু একজনকে নিয়ে, নোলক বৌদি। সে যে কি করছে, একটা কিছুতে ঘোঁট পাকাচ্ছে বাড়িতে। ঠিক বলেছিস, ওই মেয়ে যে কি প্যাচ কষছে কে জানে। আচ্ছা, ও ও এখন বাড়িতে আছে জানো? শোনো, তুমি তুমি একটা কাজ করতে পারবে মাসি? তুমি একটু খোঁজ নাও তো যে ও বাড়িতে আছে কিনা। কাউকে জিজ্ঞেস করবে না কিন্তু, গিয়ে খোঁজ নিতে পারবে? এই অনুষ্ঠানের মধ্যে আমার সুযোগ বুঝে কানাই মাস্টারের বাড়ি ঢুকতে হবে। না না, সে কি কথা? তুমি একা একা কি করে যাবে? দেখো, এরকম এরকম অন্ধকারে গ্রামের রাস্তায় একা একা তোমার যাওয়াটা ঠিক হবে না। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। টেনশন করো না, এইটুকু রিস্ক তো আমায় নিতেই হবে। আর আমি শুনেছি উনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন, গ্রামের প্রত্যেকটা কাজেই মোটামুটি থাকেন। অতএব আজকের সুযোগটা না আমি হাতছাড়া করতে পারবো না। ও অনুষ্ঠানে ব্যস্ত থাকবে আর আমি সেই সুযোগ বুঝে ওদের বাড়িতে ঢুকবো। বেশ, তবে সাবধানে। আচ্ছা মাস্টার দাদা, তোমার প্রথম দায়িত্ব আমি যখন ওই অনুষ্ঠানে থাকবো না, তখন যদি কেউ আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন তোমাকে সেটা সামলাতে হবে। দ্বিতীয় দায়িত্ব, কানাই মাস্টার যদি তার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে বা যায়, তখন কিন্তু তাকে তোমায় যে করে হোক আটকাতে হবে। Madhu